বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর আপনাদের নাম্বার, ইমেইল এবং পাসওয়ার্ড সম্পূর্ণ সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়। তারপরে আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন? চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যেকোনো একটি ব্রাউজারে ঢুকে যাবেন। ব্রাউজারে ঢুকে যাওয়ার পর আপনারা লিখবেন হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট। সম্পূর্ণভাবে লিখবেন। প্রথমত আপনাদের বলতে চাই যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তারপরে আপনারা গো বাটন অথবা নেক্সট বাটন নামে অপশন থাকবে। আমি গো বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। তারপরে দেখতে পারবেন যে ইফ ইউ থিংক ইউর ফেসবুক অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, তাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সম্পূর্ণ পড়ে নিতে পারেন। তারপর গেট স্টার্ট নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা ৩টি অপশন দেখতে পাবেন। তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হ্যাক হয়েছে, আমরা প্রথম যে একটি অপশন দেখা যাচ্ছে, আমরা প্রথম যে অপশনে ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন যে ২টি অপশন চলে আসছে। নো আই ক্যান লগ ইন নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে নো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য ফোন নাম্বার নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ফেসবুক একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা সেই লিঙ্কে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ইন্টার ইউর মোবাইল নাম্বার নামে আছে, আপনারা নিচে যে একটা অপশন আছে সেটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক আইডি, সেই আইডি আপনারা খোঁজার চেষ্টা করবেন। উপরে আপনারা দেখতে পারবেন যে ইংলিশে লেখা আছে যে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা খুঁজে বের করেন। এইভাবে আপনারা উপরে দেখতে পারতেছেন যে লেখা আছে, আপনারা সেটি ভালোভাবে খেয়াল করে নেবেন। আমরা আমাদের ফেসবুক আইডি খুঁজে নিতেছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের ফেসবুক আইডি খোঁজার সময় আপনাদের নামের যতগুলা অক্ষর আছে, কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের লেটার আছে, সবগুলাতে আপনারা ভালোভাবে লিখবেন। আপনাদের আইডি খুঁজে নেওয়ার পর আপনারা যে অপশনটি ক্লিক করবেন, তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে আবারও ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করবেন। তখন আপনারা দেখতে পারবেন যে আপনারা কীভাবে এসএমএসটা নিতে চান। এসএমএস একটা কোড যাবে, কোডটা কীভাবে নিতে চান। আমাদের কাছে তো কিছুই নেই, তো আমরা কি করব? তো নো লঙ্গার নামে একটি অপশন আছে নিচে, আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে চলে যাব স্টার্ট যে অপশনটি আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের যে অপশনটি নিয়ে আসবে, সেটি হলো নিউ ইমেইল নামে একটি অপশন আসবে। আমরা নিউ ইমেইলে ক্লিক করব। নিউ ইমেইলে ক্লিক করার পর আমরা এমন একটা ইমেইল দিব, যেই ইমেইলটা আগে কোনো ফেসবুকে ইউজ হয় নাই। আপনাদের কাছে যদি নতুন কোনো ইমেইল না থাকে, তাহলে আপনাদের কোনো সন্দেহ হয়, আপনারা নতুন একটা ইমেইল খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা এখানে নতুন ইমেইলটি সম্পূর্ণভাবে বসাবেন। সম্পূর্ণভাবে বসানোর পর আপনারা নেক্সট বাটন বা গো বাটন যেটাই হয়, আপনারা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি কোড চলে যাবে, একটা ৬ সংখ্যার বা ৮ সংখ্যা যত সংখ্যারই হয়, আপনাদের সেই কোডটা আপনাদের ইন্টার কোড নামে যে একটি অপশন আছে, এখানে বসাতে হবে। ইমেইলটি আসার পর আপনারা ইমেইলে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনাদের যে কাঙ্ক্ষিত যে ডিজিটটা, সেই ডিজিটটা আপনাদের সামনে ওপেন হবে। সেই ডিজিটটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে সেই যে ইন্টার কোড নামে যে অপশনটি আছে, সেখানে বসাবেন। সেখানে বসানোর পর আপনারা কনফার্ম নামে যে একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেই পারবেন যে আপনাদের সামনে যে অপশনটি আসবে, সেটি হলো আপলোড আইডি নামে একটি অপশন আসবে। আপনারা আপলোড আইডি নামে একটি অপশনে ক্লিক করবেন। তারপর যে অপশনটি আছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের এই ভিডিওর জন্য। সো আপনারা ভালোভাবে বুঝে নেবেন। আপনাদের যে কোনো একটা আপনাদের দিতে হবে। তো ন্যাশনাল আইডি বা ম্যারেজ সার্টিফিকেট আপনাদের কাছে যেইটাই আছে, আপনারা সেটাই আপলোড করবেন। আপলোড করে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের নাম এবং পিকচার এবং যে আপনাদের ডেট অফ বার্থ নামে যে অপশনটি আছে, সেই অপশনটি ভালোভাবে বোঝা যায়। নয়তো আপনাদের আবারও ফেসবুক সিকিউরিটি টিম আপনাদেরকে ইমেইল করবে। ইমেইলে আপনাদের বলে দিবে যে আবারও পিকচার আপলোড করার জন্য। তো আমরা চাই না যে বারবার আপলোড করার জন্য। আমরা একবার আপলোড করার পর মানে আমাদের সেই ছবিটা ঝাপসা ছিল, যার কারণে সিকিউরিটি টিম আবারও আমাদেরকে একটা ইমেইল করেছে। সো ইমেইলটা ছোটো আপনারা দেখতে পারতেছেন না, তার জন্য আমরা সেটা সম্পূর্ণভাবে কপি করে আপনাদের বাংলাতেই বুঝিয়ে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা কপি করে নিলাম। সম্পূর্ণটা কপি করার পর আপনারা দেখতে পারবেন যে আপনারা সেই পুরোটা বাংলা করে নিব। বাংলা করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সিকিউরিটি টিম কি বলছে। সিকিউরিটি টিম আসলে বলছে যে আমাদের
ছবিটা খুবই ঝাপসা ছিল, খুব অন্ধকার বা আলোকিত, মানে আপনাদের ছবিটা দেখতে পারতেছে না। তো আমাদের যে তথ্যগুলো দিতে হবে নাম, ছবি এবং তারিখ। সেই ৩ টা বিষয় সম্পূর্ণভাবে ভালোভাবে আমাদের Facebook সিকিউরিটি টিমকে দিতে হবে। তাহলে তারা আইডেন্টিফাই করতে পারবে যে সেই আইডিটা আসলেই কি আমার ছিল কিনা। তাহলে তারা আমাদের আইডিটা আমাদেরকে আবার ফিরিয়ে দিবে। সো আমি আবারও আমাদের পিকটা আপলোড করেছিলাম। আপলোড করার পর Facebook সিকিউরিটি টিম আমাকে সেই Facebook আইডিটা আমাকে ফিরিয়ে দিয়েছিল প্রায় ১২ ঘন্টা পর। ১২ ঘন্টার পর আমি ট্রাই করি যে আমাদের Facebook আইডিটা আমাকে দিয়েছে কিনা। তো আমি আমার যে ইমেইলটা দিয়ে নতুন যোগ করেছিলাম সেই ইমেইলটা দিলাম। দেওয়ার পর আমার যে ইমেইল যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। নরমালি যে ইমেইল পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড দিলাম। কিন্তু আমাদের Facebook অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড কিন্তু দেইনি। আমি দিয়েছিলাম যে ইমেইল যে পাসওয়ার্ড ছিল সেই ইমেইলটি পাসওয়ার্ড। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।